হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নিয়ে চলে এলাম নতুন একটা শর্ট ভিডিও। আর আজ হচ্ছে সকাল থেকে আমার ডেইলি ব্লগ শুরু। যে সকাল থেকে আমি কি করলাম সেটাই। তো দেখো এখনও পর্যন্ত বিছানা তোলা হয়নি। ঘুম থেকে উঠলাম সবে। ব্রাশ করে তারপরে চা বানিয়ে নিয়েছি এখানে। তো ভাইয়ের জন্য রেখে দিয়েছি। আর দেখলে যে বেসিনে কত বাসন ছিল ওগুলো মাজা শুরু করে দিয়েছি। আর একটা মাছের বাটিও ছিল যেটা আমি ফ্রিজ থেকে বার করে রেখেছি। আজ মাছ রান্না করব। তো বাড়িতে ভাই আর আমিই আছি। তো দেখো ঝটাপট করে বাসনগুলো আগে আমি মেজে নিলাম। তারপর কিন্তু আমি আর হ্যাঁ, ভাত কিন্তু বসিয়ে দিয়েছি ওখানে। আর এই দেখো ভাত হয়ে গেছে রান্না। এরপর আমি মাছটা এখানে রান্না করে নেব। এই দেখো কড়াইতে আগে গরম মানে তেল দিয়ে দিলাম গরম করার জন্য। আর তোমাদেরকে আগে একটা কথা বলে রাখি, আমি কিন্তু মানে রিচ রান্না করতে পারি, মানে একটু বেশি তেল মশলা দিয়ে। আসলে আমি তো রেগুলার রান্না করি না, মানে রোজকার যেটা রান্না করতেই হয় সেই রান্নাটা আমি করি না, আমার মাই করে। এবার মা যেহেতু যখন কাজের জন্য একটু মানে যেতে হয়, ঘরে থাকে না, তখন কিন্তু রান্নাটা আমাকেই করতে হয়। আর তোমাদেরকে আমি আগে বলেছি যে আমি ডাক্তার দেখালাম, শরীরটা একটু অসুস্থ রয়েছে, তার জন্য কিন্তু আমার রিচ খাওয়া খুবই বারণ, মানে একদমই রিচ খাওয়া যাবে না। তো মেনটেন করে চলছি। তো এখন তো তাই আ মানে আ আমাকে মানে নিজেই রান্না করে খেতে হচ্ছে। মা যেহেতু ঘরে নেই, তার জন্য আমাকে একদম হালকা রান্না করে নিতে হচ্ছে। তো আমি এরকম পাতলা ঝোল এরকম রান্না করতে আমি পারি না রিচ। যেহেতু এতদিন রান্না করে মানে কখনো রান্না করি তো ওরকমটাই খাই। আজকে জানি না রান্নাটা কেমন হবে, কিন্তু আমার একটু ভয়ে ছিলাম। তো দেখো একদম হালকা পাতলা একটা মাছের ঝোল করেছি। কিন্তু খেতে মোটামুটি বেশ ভালোই হয়েছে। আর এই কাঁচা তেল লাস্টে দেওয়া এটা কিন্তু আমি ইউটিউবে দেখেছি। তার জন্য আমি দেখলাম যে দিয়ে দেখি কেমন হয়। আর তো দেখো আর ঘর কিন্তু গুছিয়েছে আমার ভাই, মানে সকালবেলা বিছানাটা তোলা, আমি ভাইকে বলেছি আমি রান্নাটা করে নিই, তুই ঘরটা গুছিয়ে নে, মানে বিছানাটা জাস্ট তুলে নে। ভাই কিন্তু আমার কথা শুনেছে, করে দিয়েছে আমাকে, এটুকু হেল্প হলো। আর এখন আমি হচ্ছে গিয়ে এই বেগুন ভাজাও করব, কিন্তু বেগুনে নুন হলুদটা মাখিয়ে আমি স্নান করতে চলে যাব। স্নান করে এসে আমি পুজো দিয়ে তারপর গরম বেগুন ভাজবো। তারপরে মাছের ঝোল দিয়ে বেগুন ভাজা দিয়ে ভাই আর আমি খাবো। তারপরে দুটো ডাব ছিল ঘরে, ভাইকে বললাম ডাব দুটো কেটে দে, তুই আর আমি জলটা খেয়ে নিই। তো ভাই দুটো ডাব কেটে দিল। এখানে আমিও জলটা খেয়ে নিলাম, ভাইও খেয়েছে। তো যাই হোক, এরপর কিন্তু আমি চলে যাব স্নান করতে। স্নান করে এসে তারপর আমি পুজো দেবো। তারপরে এই যে বেগুন ভাজা শুরু করে দিয়েছি। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো, আমার ইউটিউবে অন্তত 500টার মতন সাবস্ক্রাইব করে দাও প্লিজ, 500টার মতন। তারপরে আমি কেক কাটবো। আমার খুব ইচ্ছে যে আমার 500টা সাবস্ক্রাইব কমপ্লিট